গণভোট অধ্যাদেশ 2025-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। আজকালের মধ্যে গেজেট প্রকাশিত হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জাতীয় নির্বাচনের দিন ভিন্ন রঙিন ব্যালটে একটি প্রশ্নের উপর গণভোটের রায় দেবেন ভোটাররা। যদি কোনো কেন্দ্রে গণভোট বাধাগ্রস্ত হয়, সেক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ ভোট কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত ফলাফল ঘোষিত হবে বলেও জানান আইন উপদেষ্টা। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে পাশ হয় গণভোট 2025-এর অধ্যাদেশ। আলোচনা হয় নির্বাচনের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে। উপদেষ্টা পরিষদের বৈঠকের বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, জাতীয় নির্বাচনের দিন একই সাথে গণভোট আয়োজিত হবে। ভোটারদের সুবিধার্থে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের ব্যালট হবে ভিন্ন রঙের। গণভোটের প্রশ্ন থাকবে একটি মাত্র প্রশ্ন থাকবে। প্রশ্নটা হচ্ছে, আপনি জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন। তারপর সেখানে হা এবং না দুইটা বক্স থাকবে। যারা সম্মতি জানাচ্ছেন তারা হাতে ভোট দিবেন, যারা জানাচ্ছেন না তারা নাতে ভোট দিবেন। জাতীয় নির্বাচনে দায়িত্বপ্রাপ্তরাই গণভোটের দায়িত্বে থাকবেন জানিয়ে আইন উপদেষ্টা জানান, কোনো কেন্দ্রে ভোট গ্রহণ বাধাগ্রস্ত হলে নিয়ম অনুযায়ী ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। বাংলাদেশে যারা নিরক্ষর ভোটার বলছেন, ওনারাই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সবচেয়ে বড় অবদান রেখেছেন। ওনাদের পলিটিক্যাল জাজমেন্ট আমার আপনার চেয়ে অনেক বেশি অনেক ক্ষেত্রে। ওনারা যেন কোয়েশ্চেনটা বুঝেন, এই জন্য আমরা 3 মাস ব্যাপী প্রচারণা করব। ইসি সচিব আখতার আহমেদ জানান, আগামী 5 ডিসেম্বরের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত হবে। গণভোটে অংশ নিতে পারবেন প্রবাসীরাও। প্রবাসী যারা আছেন বা আপনার দেশে যারা সরকারি চাকরিজীবী এবং নির্বাচনী কর্মকাণ্ডে যারা জড়িত থাকেন বা আইনি হেফাজতের যারা আছেন, তারা এবার ইন কান্ট্রি পোস্টাল ব্যালট ভোটের আওতায় তারা ভোট দিতে পারবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উভয় ক্ষেত্রেই পোস্টাল ব্যালট থাকলেও সাংবাদিকরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন না বলেও জানান ইসি সচিব। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা।